ভাইয়ের কিছু বন্ধুদের আইডিতে যাই। তো সেখানে গিয়ে দেখি ১ম একটা পোস্ট যে হচ্ছে ভাইয়াকে মানে আবরার ফাহাদকে মেরে ফেলা হইছে। কে কিভাবে মারছে আমরা জানি না। আমরা এর বিচার চাই। তো আসলে এটা দেখে আসলে আমি লিটারেলি হচ্ছে ২ পা পিছায়ে গেছিলাম। পাশে আব্বু দাঁড়াইছিল। মানে আব্বুকে বলারও সাহস হয় নাই। আপনার ভাইয়ের সাথে আপনার সর্বশেষ কি কথা হয়েছিল? ভাইয়ার সাথে আসলে লাস্ট আমার যখন কথা হয়েছিল যে ভাইয়া সকালবেলা চলে যাইতেছে মানে চলে যাচ্ছিল। তো তখনই আরকি ভাইয়া আমাকে বলছিল যে, "তুই তাড়াতাড়ি হচ্ছে" মানে আমি ঘুমাইতেছিলাম। তো যখন ভাইয়া চলে যাইতেছিল আম্মু এসে আমাকে ডাকছিল। তো আমি বলছিলাম তখন ভাইয়াই বলছিল যে, "থাক ওকে আর ডাকার দরকার নাই। হচ্ছে তুই তাড়াতাড়ি" মানে আমি তো ঢাকাতেই থাকতাম। তো বলছিল, "তুই তাড়াতাড়ি ঢাকায় চলে আয়। বেশি দিন হচ্ছে কুষ্টিয়ায় থাকিস না, পড়ালেখার ক্ষতি হবে।" আমি খালি এটাই বলছিলাম যে, "আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবো।" আপনার ভাইকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাদের বিচারের দাবিতে কি বলবেন? এক্ষেত্রে আসলে অবশ্যই আমরা সবসময় ন্যায় বিচার চাই। তবে অবশ্যই মনে করি যে এই ক্ষেত্রে যদি একটা ন্যায় বিচার হয় শুধুমাত্র যে আসলে আমার ভাইয়ের যে বিচার হবে তা না। একই সাথে ভবিষ্যতে যাতে আর কারোর পরিণতি যাতে এরকমের না হয় সেক্ষেত্রেও এই বিচার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো এইজন্যই আসলে এই ঘটনাটার আসলে একটা সুষ্ঠু এবং দ্রুত বিচার হওয়া খুবই প্রয়োজন বলে মনে করি। ফায়াজ, যেদিন আপনি প্রথম শুনলেন যে আপনার ভাইকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তখন ওই সময়টা কেমন ছিল আপনার জন্য? এটা আসলে ছিল সেদিন সকালবেলা মানে ৭ তারিখ ভাইয়া ৬ তারিখে চলে আসে আর ৭ তারিখ সকালবেলা ফজরের নামাজের পরে সম্ভবত আব্বু-আম্মু আমাকে ডেকে এনে আরকি বলে যে, "দেখ যে কে জানি কল করে বলতেছে যে ভাইয়াকে নাকি হচ্ছে ভাইয়া নাকি অসুস্থ, হাসপাতালে নিয়ে গেছে। দেখ তোর কোনো রুমমেটের নাম্বার পাস কিনা?" তো তখন আরকি আমি আরকি হচ্ছে নাম্বার খোঁজার জন্য হচ্ছে ভাইয়ার হচ্ছে আইডিতে ঢুকি। বাট আইডিতে হচ্ছে নাম্বার না পেয়ে ভাইয়ের কিছু বন্ধুদের আইডিতে যাই। তো সেখানে গিয়ে দেখি ১ম একটা পোস্ট যে হচ্ছে ভাইয়াকে মানে আবরার ফাহাদকে মেরে ফেলা হইছে। কে কিভাবে মারছে আমরা জানি না। আমরা এর বিচার চাই। তো আসলে এটা দেখে আসলে আমি লিটারেলি হচ্ছে ২ পা পিছায়ে গেছিলাম। পাশে আব্বু দাঁড়াইছিল। মানে আব্বুকে বলারও সাহস হয় নাই। আব্বু নিজেই পরে ওইটা পড়ে বলছে, এ কিভাবে হইলো?" আর আম্মুকে বলাও লাগে না। আম্মু ওখানে হচ্ছে কান্না শুরু করে দিয়েছিল। মানে আম্মু জায়নামাজের উপরেই ছিল। ওখান থেকে মানে সে না শুনেই আসলে বুঝে গেছে যে আসলে কিছু একটা এই ধরনের হয়েছে। সে হারবো। আসলে ওই দিনটা ওই সকালটা আসলে খুবই মানে এখনো আসলে মনে করতে চাই না আসলে এভাবে আর। আপনি তো বুয়েটে পড়েন। যেহেতু সেই ক্যাম্পাসেই হচ্ছে আপনার ভাইকে সেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এখন যখন ক্যাম্পাসে আপনি মানে যখন চলাফেরা করেন, যখন ক্যাম্পাসে থাকেন তখন আসলে কেমন লাগে বা আপনার ভাইকে কতটুকু মিস করেন? না আসলে এই মুহূর্তগুলো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমি আসলে যেখানে থাকি সেই জায়গাটা থেকে ভাইয়ার রুম বা ভাইয়াকে যেখানে মেরে ফেলা হয়েছিল সেই হলটার দূরত্ব আসলে খুব বেশি হলে ৫০ থেকে ৬০ গজ হবে। তো আসলে এই জায়গাগুলোয় আসলে থাকাটা আসলে বেশ আহ বলা যায় একটা অন্য ধরনের আসলে কিছু অনুভূতি থাকে আসলে ভাষায় প্রকাশ করা যায় না। বাট এগুলো আসলে মানুষ আসলে কিছু করার নেই আসলে থাকতে হয়। তো দেখা যায় যে হচ্ছে আমি যেখানে থাকি যে হলে থাকি কিংবা যে রাস্তাগুলোয় চলাফেরা করি আমি সবগুলো জায়গাতেই ভাইয়ার সাথেই ১ম বার এসেছি। তারপরে দেখা যায় যে আমি যখন বের হই যে পাশে হচ্ছে ভাইয়ার জন্যই আরকি একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে। কিংবা সামনে হচ্ছে আবরার ফাহাদ হত্যার বিচার চাই বা এ ধরনের বেশ কিছু পোস্টার বা এ ধরনের গ্রাফিটিও আছে। এগুলো দেখে আসলে ভালো লাগে একদিক দিয়ে যে মানুষের তো আসলে চাওয়া থাকে এটাই যে মৃত্যুর পরে যাতে তাকে মানুষ মনে রাখে সেই হিসাবে সেই জায়গা থেকে ভালো লাগে। আর খারাপ লাগার জায়গাটা তো আছেই যে আসলে দিন শেষে আসলে কেউই তো চায় না নিজের আপনজনকে হারাতে। কিন্তু আসলে মানুষকে চলতে হয়।